ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে 6:30টার মতো, আর মেয়ে স্কুলে বেরিয়ে গেছে। আমি বিছানাটা তুলেছি, এবার ঘরদর পরিষ্কার করব, নিজে একটু ফ্রেশ হব, হয়ে নিচে যাব। তো চলো ভিডিওটা যেখান থেকেই শুরু করলাম দেখতে থাকো। আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম একটু ভিডিওটা করি। আসলে শরীরটা ভালো যাচ্ছে না বলে নয়, ভিডিও করার এনার্জিও নেই, তারপরে মেয়ের সামনে পরীক্ষাও এসে গেছে, ওই জন্য আরোই ইচ্ছা হচ্ছে না। তো চলো ভিডিওটা আজকে একটু শুরু করলাম। তো দেখো ফ্রেশ হয়ে নিচে চলে গেছিলাম, আর চা নিয়েও চলে এসেছি। তো চাটা খেয়ে নেবো, খেয়ে এই দিকের কাজগুলো মিটিয়ে ঘরদোর পরিষ্কার করতে করতেই নিচে চলে গেছিলাম। তো এবার বাদবাকি মোছামুছিগুলো করে নিই, ঘরটা পরিষ্কার করে নিয়ে এরপরে যাব চান করব। চান টান করে বেরোবো একটু, কেননা আজকে ডাক্তারখানায় রিপোর্ট করানোর আছে, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো ওখানে বলেছে রিপোর্টগুলো করতে, তো ওই জন্যে আজকে যাব আবার রিপোর্ট করাতে। তো চলো যাব হচ্ছে জোকা। এই দিকের কাজগুলো করে নিই, করে চান টান করে বেরিয়ে যাব। আর তোমাদের দাদাভাই মর্নিং ওয়াকে গেছে, এখনও আসেনি। মেয়েকে স্কুলে দিয়ে এসেছে, ওখান থেকে একবারে মর্নিং ওয়াক করে আসবে, এলে ও বেরিয়ে যাব। ততক্ষণে আমার কাজও হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো চান হয়ে গেছে, আর ঠাকুরের ওপরের ঠাকুরকে ধূপটা আর ফুলটা দিয়ে দিই। তোমাদের দাদাভাইও এসে গেছে, ঠাকুরকে ধূপটা ফুলটা দিয়ে তারপরে ড্রেস পরে বেরিয়ে যাব। তো চলো, একটু তাড়াই আছে, তাড়াতাড়ি করে করে নিই, করে নিয়ে বেরিয়ে পড়ি। তো দেখো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এই 5-10 মিনিট হলো এটা বেলেপোলের কাছে এসেছি। আর তোমাদের দাদাভাই একটু তাড়া দিচ্ছিল, কেননা 8:30 বেজে গেছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। আর এখানে অফিস টাইম হয়ে গেলে না এত ভিড় হয়ে যাবে এমনি, তাই 8:30 বেজে গেছে, রাস্তা ভিড় হতে শুরু করে দিয়েছে। এর বেশি ভিড় হয়ে গেলে না, তারপরে সিগন্যাল তো আছেই, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো দ্বিতীয় হুগলি সেতু ধরবো, ধরে হুড় করে বেরিয়ে যাব, কেননা এই সময়টা ফাঁকা আছে। এরপরে একটু অফিস টাইমে ভিড়টা বেশি হয়ে গেলে রাস্তায় অনেকটা জ্যাম হয়ে যাবে। তো ওই জন্যই আরও তাড়াহুড়ো করছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এটা হচ্ছে হেস্টিংস, এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, তারাতলায় যাব। এখানে হচ্ছে যে ঘোড়ার রেস হয়, সেই রেসের এটা মাঠ। আর এই সামনের দিকের ঘরগুলোয় ঘোড়াগুলো থাকে। তো এখান থেকে আমরা ডান দিক নেব, চিড়িয়াখানা হয়ে তারাতলা ঢুকে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো এটা হচ্ছে তারাতলা মেট্রো, এখান পর্যন্তই মেট্রোর কাজ হয়েছে, ওই জন্য মেট্রোটা এখান পর্যন্তই চলে। ধর্মতলা পর্যন্ত লাইনটার কাজ হচ্ছে, এখনও জোড়া হয়নি। আর এই ব্রিজটা, এই ব্রিজটা না যেদিন তৈরি হয় তার পরের দিনই ভেঙে পড়ে গিয়েছিল। তো চলো এসেই গেছি প্রায় বেহালা চৌরাস্তা, এখান থেকে আর একটুখানি গেলেই 10 মিনিটের মতো লাগবে। তো জোকার পরে তারপর জোকা থেকে বাঁ দিক নিয়ে নেবো, একটা পোল আছে, পচা খাল আছে, ওই খালটা পেরিয়ে ভিতরে ঢুকতে হবে একটু। আর এই যে ডাক্তারখানা এসেই গেছি, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই গেছে ল্যাবে, কথা বলে আসুক, এলে তারপরে আমি ঢুকবো। তো বসে পড়েছিলাম এখানে দাঁড়িয়ে থেকে থেকে।
তো চলো পরে দেখা হচ্ছে, বাড়িতে গিয়ে কথা বলছি। তো দেখো বাড়িতে চলে এসেছি, এসে ড্রেস ছেড়ে খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে 3টের মতো। চলো একটু রেস্ট নেবো। ভিডিওটা আর বেশি বাড়ালাম না, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো।